একটু ছিলে দেখাই। দেখেন এটার ফলটা প্লেটটা ছোট হয়ে গেছে, দুঃখিত। এটার পাতলা কিরকম দেখেন। আর এই ফলটা যদি আপনাদেরকে ছিলে দেখা হয়, এটা কি আসলে ড্রাগনের কি পরিমাণ থাকতেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন আরেকটা, এটা এই ড্রাগনটা কিন্তু কি আমাদের বাড়ি থেকে ছোলপলেরা বলে বাবা ড্রাগন নিয়ে এসেছে। ছোট শিশুর একটা খাদ্য। এই আয়রনটা মানুষের শরীরের জন্য, গর্ভবতী মাদের জন্য অত্যন্ত একটা প্রয়োজন। সেখানে কি আপনি বিষ তুলে দিচ্ছেন। এই টনিক দেওয়া ড্রাগনটাতে যে টনিক ব্যবহার করা হয়েছে, এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আসলে এই ড্রাগনটার কারণে মানুষ ড্রাগন খাওয়া ছেড়ে দিছে। আমি সাধারণ একজন কৃষক, আমি আপনাকে সতর্ক করারই অধিকার থাকে, আপনার কিনা থেকে বিরত করার অধিকার আমার নাই। বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সকালবেলা ড্রাগন শেষ, তারপরেও ড্রাগন নিয়ে আপনাদের সামনে বসে আছি কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা তো আসলে প্রথম সিজনে ড্রাগন খাইলেন, আমরাও আপনাদেরকে দিলাম। আসলে বাজারের ড্রাগনগুলা বা আমাদের আধুনিক কৃষি ফার্মের ড্রাগনগুলোর মধ্যে কোনো কি পার্থক্য পাইলেন? আজকে আমরা যেটুকু পাইছি, আপনারা কতটুকু পাইছেন জানি না। আমরা যেটুকু পার্থক্য পাইছি আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসুন আমরা আসলে ড্রাগনের কি পার্থক্যটা, সর্বপ্রথম যদি পার্থক্যটা বলি তাহলে আকার। এই ড্রাগনটার আকার দেখেন, অনেক বড় আকার এবং মোটা মোটা লাগতেছে। আর ন্যাচারাল ড্রাগনটার আকার দেখেন এবং অনেক পাতলা। কালারের দিক দিয়ে যদি বলেন, যেটা আসলে ভেজাল ড্রাগন, সেটার কালারটা দেখেন তো। আর এটার কালার আপনারা যদি একটু সচেতন হন, শুধু একটু সচেতন হন, কালার দেখলে আপনারা বুঝবেন। তারপরের যেটা আমি একটু কাটে দেখাই, এটার এটা প্রিয় দর্শক, এটা এটা দেখেন, এটা কিরকম, এটার খালটার একটু ছোপাটা এবং এটারই এই জায়গাটা দেখায় আপনাদেরকে। দেখেন এখানে পার্থক্যটা, আপনারা যদি ওইটা দেখেও না বুঝেন, দেখেন তো কি পরিমাণ আসলে অর্গানিকটার অবস্থা দেখেন। আর এটা খোসা গেল। যদি ফলের আহ, স্বাদের দিক তো পরে বলবো, আমরা কাটে যদি দেখি, আপনাদেরকে কাটে দেখাই, যেটা আসলে ভেজাল সেটাই কাটে দেখাবো। ফলগুলো কিন্তু আজকাল কোনোটাই তোলা নয়। আমরা ফলটা তুলছি, আমাদের এই ফলটাও 3 দিন আগে তোলা। এই ফলটাও বাজার থেকে 3 দিন আনছি তুলে। এটা যাতে করে আপনারা তো টাটকাটা দেখে পাবেন না, যাতে এই ধরনের ফলটাই কিন্তু আমাদের এইরকম হবে, এটা এইরকম হবে। এই জন্য আমি 3 দিন পর ভিডিও। প্রিয় দর্শক, বিসমিল্লাহ বলে এই ভেজাল ফলটা কাটি আপনাদের সামনে। দেখেন ড্রাগন ভেজালটা দেখেন। এটার খালটা যদি একটু এটা দেখেন, এটার খালটার পুরুত্বটা দেখেন। এটার খালটার যদি পুরুত্ব দেখেন তাহলে বুঝতে পারবেন এটার খালটার পুরুত্বটা। আর এটার যদি আমরা কাটি ন্যাচারালটা, এটার খালটার পুরুত্বটা আপনারা দেখবেন। ন্যাচারাল জিনিসের একটা ব্যাপার যে আলাদা। কাটা ধরেন একটু করলাম, দেখেন এটা দেখেন। এটার এটার সোপাটা আপনি দেখেন তো, এটার সাথে যদি আপনি বনান এক জায়গায় দেখেন, এটার সোপা আপনি বুঝতেই পারবেন না। ন্যাচারালটার সোপা আপনি এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন, ক্যামেরাম্যান সাহেব দেখেন তো, দেখলে বুঝতে পারবেন এটার খালটা অত্যন্ত মোটা। আমরা যদি একটু সিলে দেখাই সালটা, একটু আপনাদেরকে সচেতন করার জন্য একটু সিলে দেখাই। দেখেন এটার ফলটা প্লেটটা ছোট হয়ে গেছে, দুঃখিত। এটার পাতলা কিরকম দেখেন। আর এই ফলটা যদি আপনাদেরকে সিলে দেখা হয়, এটা কি আসলে ড্রাগনের কি পরিমাণ থাকতেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন আরেকটা, এটা এখানে আরেকটা তফাৎ করতে যা দেখলাম, এটার ছালটার কি কালার আছে, এটার ছালটাতে কি কালার আছে। এতটুকু যদি আপনি সচেতন হন, এটার খালটা দেখেন, এটার খালটা দেখেন এবং খালের তলে সাদা হবে। প্রিয় দর্শক, এই টনিক দেওয়া ড্রাগনটাতে যে টনিক ব্যবহার করা হয়েছে, এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আসলে এই ড্রাগনটার কারণে মানুষ ড্রাগন খাওয়া ছেড়ে দিছে। আসলে আমি উৎপাদনকারীকেই বলবো, ভোক্তা পরে বলবো। আপনি কি অধিক লাভের আশায় টনিক দিচ্ছেন, এখানে একটা খরচ করতেছেন এবং টনিক দেওয়ার কারণে আপনাকে রাসায়নিক সার অন্যান্য জিনিস বেশি দিতে হচ্ছে, এখানে একটা খরচ করতেছেন। আপনারা যারা টনিক ব্যবহার করছেন তাদেরকে বলবো, আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বাগানটা দীর্ঘদিন হচ্ছে না। তারপরে যেটা, আপনি যে মুনাফার আশায় খরচ করতেছেন, আপনার ড্রাগনটা বাজারে চলতেছে না। তাহলে কি আপনার দামে কম হচ্ছে, আপনি আমরা কিন্তু আসলে লাভের আশাই সব করি। এই ড্রাগন যাই চাষি, তাই কিন্তু লাভের আশায় করছে। সে কি চিন্তা করছে যে আমি গাধায় গাধায় খরচ করতেছি, উৎপাদন করতে যা
দামে কম পাচ্ছি, একটু উৎপাদন হয় বেশি হচ্ছে, কিন্তু আপনার ড্রাগন কি অলিতে গলিতে পড়ে আছে। এবং আপনি কিন্তু ড্রাগনটা প্রথমে মার্কেট করছেন, আমরা আসছি আপনার অনেক পরে। আপনি কিন্তু লাভও করে খাচ্ছেন, তাতে কি হয় না? না যদি হয় আপনি অন্য পন্থা ব্যবহার করেন। এই বিষ, এই ড্রাগনটা কিন্তু কি আমাদের বাড়ি থেকে ছোলপলেরা বলে, বাবা ড্রাগন নিয়ে এসেছে। ছোট শিশুর একটা খাদ্য। দ্বিতীয়তে ডাক্তারেরা প্রেসক্রিপশনে লিখতেছে গর্ভবতী মাতে এই 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 ড্রাগনে প্রচুর পরিমাণ আয়রন আছে। এ এই আয়রনটা মানুষের শরীরের জন্য, গর্ভবতী মাদের জন্য অত্যন্ত একটা প্রয়োজন। সেখানে কি আপনি বিষ তুলে দিচ্ছেন। আপনার ব্যবসা হারাম, আপনি ক্ষতিগ্রস্ত। আসলে উদ্দেশ্য ছিল আপনার লাভ, কিন্তু আপনি তো লাভও পাচ্ছেন না। তাই আমি চাষীকে অনুরোধ করব, আপনারা এই ভেজালযুক্ত ড্রাগনটা বাজারজাত করবেন না। আর চাষী যদি আমার কথা না শুনে, গ্রাহকদেরকে বলতেছি, আপনি বাজারের ভাদুরিয়ার গলিতে অলিতে যে বাজারে এইরকম ড্রাগনটা আপনি খালমোটা ছিলে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন একটু সচেতন হলে কোনটা ভেজাল। সবই আপনারা বুঝেন, কিন্তু আমাদের ভাষা কেন যে বুঝেন না? এটা যদি আপনারা না কেনেন, তাহলে কি এই ভেজাল করে থাকতে পারবে? চোর চুরি করে কি থাকতে পারে? চোর কিন্তু যতই শক্তিশালী হোক থাকতে পারে না। তা আসলে এই ড্রাগন যদি ভেজাল হিসাবে আপনারা না কেনেন, অগ ভালো হতে আপনিই পারেন, গ্রাহকই পারেন ভালো হতে। আর প্রিয় দর্শক, এক ভাই আমাকে বলছেন অর্গানিক, অর্গানিক বলি, অর্গানিক কি? আলহামদুলিল্লাহ প্রশ্নটা করাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা হলো অর্গানিক বলতে বোঝায় রাসায়নিক সার ছাড়া জৈব সার দিয়ে উৎপাদন করা। দ্বিতীয়তে যেটা অর্গানিক বুঝাই, সেটা হলো কীটনাশক ছাড়া। আমরা নেটিং করছি, আমরা কীটনাশক দেই নাই। আমরা অর্গানিক জৈব সার ব্যবহার করছি, এটা করিনি। এবং পরিবেশ লাগে, অর্গানিকের পরিবেশ। আমাদের বাংলাদেশের আপনি অনেক খামার ভিজিট করবেন, আমার খামারও ভিজিট করবেন। আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি। অর্গানিকের যতগুলা ধাপ মেইনটেইন করার দরকার, আপনি আমাদের কাছে আসেন সরাসরি। আমরা আসলে অর্গানিক করতেছি কিনা। এবার আলহামদুলিল্লাহ এবার ড্রাগন পাকলে আমরা বিএসটিআইতে কলা, এই ড্রাগন আমরা কিন্তু নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আমাদের মধু। আপনাদেরকে ইনশাআল্লাহ নির্ভেজাল বলে প্রমাণ করে দেব। এবং আমাদেরতে যারা ড্রাগন খাইছেন, তারা যদি সচেতন হন, আপনি অবশ্যই এটা পরীক্ষা করে নিবেন। আপনাকে সচেতন হতে হবে। আমি কলা বলতেছি অর্গানিক, আমি রাসায়নিক সার দেই নাই, আমি কীটনাশক দেই নাই। আমি আমার মতো করে জৈব দিয়ে উৎপাদন করছি। এখানে মাছি মশা পর্যন্ত এখানে একটা ড্রাগনে আমাদের বসে নাই। আমি বলতেছি, যদি না মনে হয় তাহলে আপনি রিসিভ করবেন না। আপনার যদি মনে হয় যে না আমার এটাই দরকার, সবাই তো আমাদের কথা শুনবে না। এটা কেনারও লোক আছে বলেই এই খামারিও আছে আজ টিকে। আপনার যদি মনে হয় না এটাই আমি খাবো, এটাই আমার ভালো লাগছে, তাহলে আপনি খান। কিন্তু আমাদের আধুনিক কৃষি ফার্মের যে তত্ত্ব, সেটা হলো আপনাকে সজাগ করা, সচেতন করা, চাষীকেও, ভোক্তাকেও। প্রিয় দর্শক, আমি সাধারণ একজন কৃষক। আমি আপনাকে সতর্ক করারই অধিকার থাকে। আপনার কিনা থেকে বিরত করার অধিকার আমার নাই। আপনি যদি মনে করেন আমি এই ড্রাগনই খাবো, আমি আপনার থামাতে পারবো না। এই ড্রাগন চাষিরাও কিন্তু ড্রাগন বিক্রি করতেইছে। আপনার আমার মতো ভোক্তারাই নিচ্ছে। যদি মনে করেন আমি নির্ভেজাল ড্রাগন খাবো, ভালো খাবো, সেটাও আপনিই পারেন। আপনি কোনটা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোটা খাবেন না খারাপটা। আর আমাদের কথা কেউ শুনে বলেই কিন্তু আমরা এখানে আসি। আমরা এই ১৯ থেকে ২০ কোটি লোককে আমি সচেতন করতে পারবো না। আমি হয়তো একজনকে সচেতন করতে পারবো। এই কারণে আধুনিক কৃষি ফার্মের তৈরি, জন্ম এবং আমরা চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যে ভাই বা যে অভিজ্ঞ বা যে বিজ্ঞান অর্গানিক করতে আরো কোনো তথ্য লাগে, আরো কিছু লাগে। আমি অর্গানিক ফসল দীর্ঘ ৭ বছর ধরে করতেছি। এতদিন আপনাদের কাছে আমি ছিলাম না। এখন আমি ধীরে, ধীরে চাচ্ছি আপনাদেরকেও নিজেদের পণ্যটা নিজেরা যাতে করে উৎপাদন করে অর্গানিক খাবার খান। কারণ আমরা হাসপাতালে দেখব যে বেডের লাইন হয়ে গেছে। আমরা খাদ্য খালেই অসুস্থ হয়ে পড়তেছি। আপনারা অবশ্যই আসুন। আমরা যদি ভেজাল খাবার থেকে বিরত থাকি, ভেজাল উৎপাদনকারী সরতে বাধ্য। ভালো খাদ্য উৎপাদন করতে এই ড্রাগনটা এবার নেন না তো আজ থেকে এই ভিডিওটা দেখার পর। এই ড্রাগন যখন বিক্রি করতে পারবে না, যায় কিনছে গ্রাহকতে, সে কিন্তু ওই গ্রাহকতে কিনবে না। তখন চাষী আজকেই গাছটা কাটতে বাধ্য যে আমার এই ভেজাল কেউ খায় না। আর আপনারা এই ড্রাগনটা খান তো, তাহলে ওই চাষীও ঠিক হয়ে যাবে। সবকিছু বিচার বিবেচনা আপনার উপর। আপনি কোনটা করবেন সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম।